শেষ হচ্ছে লুৎফুজ্জামান বাবরের বন্দি জীবন। ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ নিয়ে আরো জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কখন উনি বের হবেন আর দলীয় কোনো কার্যক্রম আছে কিনা? কাকলি ১৭.৫ বছর পর চার দলীয় জোট সরকারের আমলে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে দুপুর নাগাদ তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বের হবেন এবং তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকে তার যে নেত্রকোনা ৪ আসনে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় কারাগারের সামনে এসেই তারা জমায়েত হয়েছেন, অর্থাৎ লুৎফুজ্জামান বাবরকে গ্রহণ করার জন্য, সাদরে গ্রহণ করার জন্য তাদের পরিবার আত্মীয় স্বজন এবং পাশাপাশি দলীয় নেতাকর্মীরা এসে এখানে সমবেত হয়েছেন। কারণ দীর্ঘ ১৭.৫ বছর পর মূলত তিনি আজকেই যে লুৎফুজ্জামান বাবর তিনি বের হচ্ছেন এবং তাকে দেখার জন্য তার যে নেত্রকোনা ৪ আসনের যে সমস্ত তার নেতাকর্মীরা রয়েছেন তারা তো উপস্থিত হয়েছেন বটে এবং পাশাপাশি তার তার দল অর্থাৎ বিএনপির ঢাকাতে যারা অবস্থান করছেন তাদের বিশাল একটি জমায়েত এখানে রয়েছে। তার পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন, বাবরকে কেন্দ্র করে, লুৎফুজ্জামান বাবরকে কেন্দ্র করে নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, তাদের আজকে যে প্রক্রিয়া অর্থাৎ তার লুৎফুজ্জামান বাবরের বের হওয়ার যে প্রক্রিয়াটি সেটি যে নথিপত্র সেগুলো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছানোর পরেই তাকে 2টো নাগাদ বা তার আগেও বা ঠিক দুপুরের পরপরই তিনি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এবং এরপরই তিনি লুৎফুজ্জামান বাবর যাবেন জিয়াউর রহমানের মাজারে এবং সেখানে গিয়ে তিনি সেখানে জিয়াউর রহমানের মাজার তিনি জিয়ারত করবেন এবং জিয়ারত করার মধ্য দিয়ে তিনি হয়তোবা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তিনি যাবেন এবং সেখানে তিনি হয়তোবা কথা বলবেন। তবে লুৎফুজ্জামান বাবর যেহেতু দীর্ঘ ১৭.৫ বছর পর তিনি বের হচ্ছেন, তাকে ঘিরে তার নেতাকর্মীদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং বাবরকে কেন্দ্র করে যে স্লোগানে মুখরিত হওয়া সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং দুপুরের পর এবং যেই সময়টিতে তিনি বের হওয়ার পর যদি গণমাধ্যমের সাথে কথা বলেন তাহলে তখন আবার ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।